গতকালকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটা ঘটছে সেটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত দুঃখজনক এবং ভয়াবহ একটা ঘটনা। এইরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে আদৌ ঘটে নাই। ঘটেছে হয়তোবা অন্য কোনো সাইটে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ঘটনা কোনো দিন ঘটে নাই। এখন কথা হচ্ছে যে ঘটনা ঘটছে যে লোকেশনে একটা অগ্নিকাণ্ড ঘটলে কত ধরনের অসুবিধা হয় এটা আমরা জানি, কারণ অভিজ্ঞ লোক ছাড়া অগ্নিকাণ্ড নিবারণ করা কোনোভাবেই সম্ভব না। আর ঢাকার উত্তরা হচ্ছে একটি জনবহুল এলাকা, এটা আমরা সবাই জানি। ঢাকা বিশ্বের সবচাইতে জনবসতিপূর্ণ একটা এলাকা। সেই এলাকায় যদি এরকম একটা ক্র্যাশের ঘটনা ঘটে, তাহলে মানুষের নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থা যদি সঠিক না থাকে, সেইখান থেকে উদ্ধার পাওয়া, চিকিৎসা সেবা নেওয়া কতটা কঠিন সেটা আমরা কিন্তু হাড়ে হাড়ে টের পাই। আর আমাদের দেশে আরও একটা ঘটনা আছে, যে ঘটনা হচ্ছে কোনো জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেইখানে মানুষের ভিড়, কৌতূহলী মানুষের ভিড় এত পরিমাণে থাকে যে উদ্ধারকারী যারা থাকে তাদের উদ্ধার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তারা সঠিক মতো জায়গায় পৌঁছতে পারে না। তারা একজন রুগীকে নিয়ে রাস্তা দিয়ে ঠিকমতো যাতায়াত করতে পারে না। যাতায়াতের কথাই যেহেতু আসছে, সেক্ষেত্রে আরও একটা কথা বলি। কৌতূহলী মানুষ তো আছেই, আমাদের একটা জাত স্বভাব আছে যে আমরা যারা কাজ করব তাদেরকে পিছনে রেখে আমরা যারা কৌতূহলী, দেখার জন্য যাই, ছবি তোলার জন্য যাই, তাদের ভিড়টা ওইখানে বেশি থাকে, যার কারণে উদ্ধার তৎপরতা ধীর গতিতে চলে। আরেকটা সমস্যা হচ্ছে আমাদের দেশে, সেটা হচ্ছে মেন সমস্যা যেখানে দুর্ঘটনা ঘটে তার আশেপাশের এলাকা বা তার পার্শ্ববর্তী যে সময় এলাকাগুলো থাকে সেইখানের কথা বলি। যেমন ধরেন মাইলস্টোন কলেজের আশেপাশের রুটগুলো আছে, ওখানে দোকানপাটগুলো আছে, ধরেন ওইখানে একটা ঘটনা ঘটছে। এখন দুর্ঘটনা পরবর্তী সময়ে যে পানির সুব্যবস্থা নাই, শুনলাম 1 লিটার পানির বোতলের দাম নাকি 200, 300, 500 টাকা রাখছে, যেখানে কিনা 1 লিটার পানির বোতলের দাম মাত্র 35 থেকে 40 টাকা। সেখানে বিবেকহীন মানুষ এরকম একটা ঘটনা সামনে রেখে তারা ব্যবসার চিন্তা করে। এই হচ্ছে বাঙালি জাতি, এই হচ্ছে নিকৃষ্ট জাতি। আবার তারা বলে তারা নাকি মানবিক। এই হচ্ছে মানবিকতার পরিচয়। যেখানে একটা রিক্সা ভাড়া স্কুল থেকে হাসপাতালে দূরত্ব অনুযায়ী রিক্সা ভাড়া হয় 20 থেকে 30 টাকা বা 30 থেকে 40 টাকা, সেখানে নাকি 500, 600, 700 টাকা, 1000 টাকা রিক্সা ভাড়া চায়, তা না হলে তারা যাবে না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমাদের। এরা কিভাবে নিজেদের মানবিক বলে দাবি করে? এদের মতো নিকৃষ্ট মানুষ যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হয় তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। তা না হলে তাদেরকে ওইখান থেকে তাড়িয়ে দেওয়া উচিত, যে তোমাদের এখানে এই রিক্সা চালানো বা অটো চালানো কোনো প্রয়োজন নাই। একটা অটো ভাড়া, একটা সিএনজি ভাড়া যেখানে 200 টাকার ভাড়া, সেখানে 1000 টাকা, 1200 টাকা চাইয়া বসে। এটা কি মানুষের কাতারে পড়ে? আচ্ছা, এদের যদি কোনো দিন এই ধরনের ঘটনা ঘটে, তখন তারা কি করব? তখন তারা ওই যে সৃষ্টিকর্তা উপরওয়ালার কাছে, তুই যে এই ঘটনাটা ঘটাইলি, তোর বিচার তারা কার কাছে দিব? এই যে ঘটনা ঘটছে, এই ছবিগুলো আমি আসলে ফেসবুকে দিতে চাই না বা ইউটিউবেও দিতে চাই না, কারণ যেই ছবিগুলা আমরা ভিডিওতে দেখছি ইউটিউবে, ফেসবুকে, সেগুলো আসলে ফেসবুক বা ইউটিউবে কোনো ছবি বা ভিডিও আকারে দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। এটা ছবি বা ভিডিওর ফুটেজ দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। এতটা ভয়াবহ, এতটা বীভৎস একটা ঘটনা ঘটছে এখানে। আর কিছু মানুষ এটার সুবিধা নেওয়ার চেষ্টা করে, যেখানে তারা সহযোগিতা করব সেখানে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করে। এই যে একটা ঘটনা ঘটছে বাংলাদেশের ইতিহাসে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এরকম একটা ক্র্যাশের ঘটনা, এটা আসলে একটা বিরল ঘটনা। এটা কেউই কামনা করে না। সারা দেশ যেখানে সুখে বিভোর, সারা দেশের মানুষ তাদের জন্য প্রার্থনা করতেছে। আর ওইখানকার কিছু মানুষ, সুবিধাভোগী মানুষ, তারা নিজের ব্যবসার আখের গোছানোর জন্য উঠে পড়ে লাগছে। কেন 10 টাকা, 20 টাকা, 30 টাকা রিক্সা ভাড়া 200, 300, 500 টাকা চাইতে হবে?
1 লিটার 2 লিটার পানির বোতলের দাম 200 300 500 টাকা চাইতে হবে। সিএনজি অটো ভাড়া 200 থেকে 300 টাকা, সেখানে 1000 1200 1500 টাকা চায়। আবার নিজেরা মানবিক বলে দাবি করে। এদের বিচার আগে হওয়া উচিত ওইখানে। এত বড় একটা ঘটনা দেখেও যদি তাদের মন না কাঁদে, বিচারটা তাদের হওয়া উচিত। কারণ এরকম ঘটনা যদি তার সাথে ঘটে, তখন সেটা অনুভব করতে পারবো যে এটার কষ্টটা কীরকম, এটার মোহাব্বত কীরকম, বা এটার দুঃখটা কোন পর্যায়ে গেলে মানুষ অতটা কষ্ট পায়। একটা সন্তান ওরকম একটা ঘটনার মুখোমুখি হয়েছে, জানি না তার ভাগ্যে কি আছে। আপনি যদি হাসপাতালে নিতে পারেন বা একটু সহযোগিতা করতে পারেন, সেটা হচ্ছে পৃথিবীর সবচাইতে ভালো কাজের মধ্যে একটা। আর আমরা করি ব্যবসার চিন্তা। এই হচ্ছে পরিস্থিতি। তো এই ঘটনায় গভীর সুখ এবং সমবেদনা জ্ঞাপন করছি। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা চাই আক্রান্ত পরিবারের এই সুখ এবং সইবার মতো শক্তি উপরওয়ালা সৃষ্টিকর্তা দান করুন। আসলে সুখ সমবেদনা জানানো ছাড়া আমাদের আর কিছু করারই বা থাকে না।